সেদিন একটা ভিডিও দেখে খুব আশ্চর্য লেগেছে। এক লোক যুবক অবস্থায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, স্বর্ণ হীরা জহরত মোবাইল ল্যাপটপ টুকাচ্ছে, খালি টুকাইতে টুকাইতে তো বৃদ্ধ হয়ে গেছে। তোর সামনে একটা জায়নামাজ আর কোরআন শরীফ আসছে, তো ওইটাকে তোয়াক্কা করে নাই, ওইটাকে ফেলে দিয়ে আবার সামনে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কবরের ভিতরে পড়ে গেছে, আর লাশ হয়ে গেছে। তো এটাই বুঝাইছে যে দুনিয়া আসলে একটা ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়া একটা ধোঁকার বস্তু, একটা লালসা, একটা মরিচিকার পেছনে আমরা দৌড়াচ্ছি, হঠাৎ করে এটা নাই হয়ে যাবে। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ সবসময় কি পড়বো? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় নেই। আজকে কালকে না পরশু দেখলাম এসএসসির ফল বের হচ্ছে, সম্ভবত সব মেয়েরা ছেলেরা দেখলাম ঢোল তবলা বাজাচ্ছে, খুবই খারাপ লেগেছে আমার। আবার কিছু মেয়ে ছেলেদের দেখলাম যে ভাইকিং রো এটা নরওয়ের একটা হয়তো সংস্কৃতি, এটা নিয়ে উদযাপন করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় যদি আমরা দেখি, মক্কা বিজয়ের সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গিয়েছেন এবং 2 রাকাত 4 রাকাত নয় 8 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কচি কাঁচা বাচ্চাদের বলবো, যারা এসএসসি গোল্ডেন এ প্লাস পেয়েছো, যারা তোমরা জিপিএ 5 পেয়েছো, সর্বপ্রথম কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেই ফলাফল দিয়েছে এটা আমরা শুকরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া না 2 রাকাত নামাজ পড়তে পারি। এভাবে যারা বাচ্চারা আছেন বাবা মা তাদেরকে এই শিক্ষাটা দিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দারা আমার বেশি শুকরিয়া জ্ঞাপন করে আমি তার নিয়ামতকে অনেক গুণ বাড়িয়ে দিই। আমরা দেখেন আমরা শুকরিয়া কেন করব না? আমরা যে বসে আছি, আমাদের নার্ভ সিস্টেম সচল, আমাদের মস্তিষ্ক সচল, আমাদের কিডনি সচল। প্রতিদিন কিডনি কিন্তু 5 বার রক্ত ওঠানামা করছে, রক্ত পরিষ্কার করছে, পরিচ্ছন্ন করছে। আমরা যা খাচ্ছি দেখেন, চিকিৎসা বিজ্ঞানী খুব অবাক করে বলছেন যে আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আপনার জীবন নিয়ে অভিযোগ থাকবে? যে প্রতিটা মানুষ যখন আমরা খাবার খাই, একটা খাবার শক্তির জন্য চলে যায় একটা সাইড, আরেকটা খাবার চলে যায় আমরা যে প্রস্রাব করি সেই দিক দিয়ে, আরেকটা খাবার চলে যায় আমরা যে মলমূত্র ত্যাগ করি সেই জায়গায়, আরেকটা খাবার চলে যায় রক্তের সাথে। কত পার্ট বাই পার্ট করে আল্লাহ তাআলা এই খাবারটাকে পৌঁছেছেন এবং আমাদের শক্তি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে আমরা যে কত নিয়ামতের ভিতরে আছি, আমরা শুকরিয়া করি না। আল্লাহ তাআলা এটা আরো দারুণ সুন্দর করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি কোনো বান্দা আমার নিয়ামতের গুনতে থাকে, আমরা ক্যালকুলেটরের হিসাব করি না ব্যবসা বাণিজ্যের, তো আমরা হিসাব করে আমরা একটা হিসাব নির্ণয় করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি কোনো বান্দা ক্যালকুলেটর সব কিছু হিসাব নিয়ে আমার নিয়ামত গুনতে থাকে একটা 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 করে, তার জীবন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, হয়তো তার অঙ্ক শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো চমৎকার করে আরেক জায়গায় বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যদি 7 সমুদ্রের পানি যদি তুমি কলম বানিয়ে দাও, আমরা লিখি না ম্যাটাডোর কলমে, যদি এটা আল্লাহ তাআলার নিয়ামত তুমি লিখতে থাকো, যত গাছ আছে অ্যামাজন জঙ্গলে যত গাছ, বোটানিক্যাল গার্ডেন, পুরো বিশ্বে যত গাছ আছে, এই গাছকে যদি তুমি কলম বানিয়ে দাও, আর ওই সমুদ্রের পানি, শুধু কি একটা সমুদ্র, আমাদের বঙ্গোপসাগরে কত পানি, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, ভারত সাগর, তারপরে কৃষ্ণ সাগর, সাগর আর সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কত পানি, সব পানিও যদি তুমি আমার নিয়ামত রাজি লিখতে থাকো, তোমার গাছ শেষ হয়ে যাবে এবং সমস্ত পানিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কত নিয়ামতের ভিতরে আছে দেখেন, আমরা কত সুস্থ। আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এক জায়গায় এমন আছে যে একটা লম্বা মানুষ, সে ঘরে ঢুকতে পারছে না, হাঁটতে পারতেছে না, দেখছেন কিনা জানি না, লম্বা মানুষ, অনেক লম্বা, সে ঘরেও ঢুকতে পারে না। যে আমাদের যে ঘর 8 ফিট বাই 10 ফিট, ঘরে ঢুকতে পারে না, এত লম্বা, তার জন্য আলাদা বিছানা করা হয়েছে। আবার এমন দেখছি ছোট মানুষ,
সে এরকম কোলে নিয়ে বসতে হয়, এমনি ছোট মানুষ, একদম ছোট, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কত সুস্থ বানিয়েছেন। আবার দেখলাম যে একটা মানুষের একটা চোখ, ইন্দোনেশিয়া একটা ছেলে জন্ম নেওয়ার পর একটা চোখ, আমরা কত সুন্দর দুইটা চোখ আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, একটা চোখ নিয়ে জন্ম নিচ্ছে। এরকম বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কাউকে পরীক্ষা করার জন্য। আবার কিছু দেশ আছে গরিব, বুরুন্ডি নামে একটা দেশ আছে, গরিব, খাবার পায় না, খাবারের অভাবে বাচ্চা কাচ্চা সব শুকনা হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার একটা দেশ বুরুন্ডি মারি, খুব গরিব, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সচ্ছল বানিয়েছে। এজন্যই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আপনি জীবন নিয়ে, আপনার নিজেকে নিয়ে কেন এত অভিযোগ? একটা দেশ আছে আপনারা জানেন যে রাশিয়া মহাদেশের একবারে শেষ প্রান্তে ইউকোটস্ক, ওইখানে আপনার বরফ, ঠান্ডার ঘনত্ব এত বেশি, প্রায় 71 ডিগ্রি সেলসিয়াস। ওইখানে কোনো মানুষ বাহিরে বের হতে পারে না, এত পরিমাণ ঠান্ডা জমে যায়, সবসময় হিটার ব্যবস্থা করতে হয়। কিন্তু দেখেন আমরা অনায়াসে বাইরে যেতে পারছি, আসতে পারতেছি, বাজার করতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, কত কষ্ট। আবার একটা দেশ আছে ইরানে, অনেক গরম, প্রচুর মানে গরম, ওইখানে আপনি স্বাভাবিকভাবে থাকতে পারবেন না, গরমে আপনার সবকিছু পুড়ে যাবে। ইরানে একটা শহর আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিকভাবে নাতিশীতোষ্ণ একটা পরিবেশে রেখেছে। এজন্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। এজন্য দেখেন আমরা যদি জীবন ভর আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলতে থাকি, তবুও আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, দুইটা চোখের নিয়ামতই তো আমি গুণে শেষ করতে পারবো না। বনি ইসরায়েলের জামানায় এক লোক 500 বছর ইবাদত করার পর, বুখারী শরীফের হাদিস, সে আল্লাহ তাআলাকে বলছে আমি আমার আমল দ্বারা জান্নাতে যাব। তো আল্লাহ তাআলা বলেন কি বলো, তুমি তোমার আমল দ্বারা জান্নাতে যাব? এটা তো অহংকার হয়ে যায়। তুমি বলো যে আপনার দয়ায় আমি জান্নাতে যাব। তখন সে বলল যে কেন, আমি তো অনেক ইবাদত করেছি, তা আমি তো ইবাদতের একটা গরিমা থাকতেই পারে, আমি আপনার ইবাদতের কারণে যাব। সে বলে যে আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, তোমার দুইটা চোখ আমার ওজনের পাল্লায় মাপো, ওজনে দেয়া হবে, দেখা যাবে যে দুইটা চোখের ওজন অনেক বেশি হয়ে গেছে ইবাদতের তুলনায়। তখন আল্লাহ তাআলা বলবেন যে দেখো আমার নিয়ামত তোমার ইবাদতের চেয়ে বেশি, এখন তুমি কি বলবো বলো। তখন সে সিজদায় পড়ে বলল যে আল্লাহ আপনার দয়া, আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দয়া নিয়ামত সব সময় জারি রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করবে, তার নিয়ামত আমি অনেক বেশি বাড়িয়ে দেব। আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামতকে সংকুচিত করে দেব। এজন্য যেই অবস্থায় থাকি না কেন, হয়তো আমি কৃষক, হয়তো আমি ছোট একটা মানে হেল্পার, একটা ড্রাইভার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছে। আমি যদি এখন দাঁড়াই, আপনার দাঁড়ান, কোনো খুঁত নাই, চারটা হাত পা সুন্দর, কিন্তু কত মানুষের যে কত খুঁত। সেদিন দেখলাম যে এক সৌদি আরবের এক ছেলে, রাজকীয় পরিবারে, প্রায় 25 বছর কোমায়, কোনো কথা বলতে পারতেছে না, খেতে পারতেছে না, কোমায় আছে, মানে একদম নির্জীব শুয়ে আছে। কত কষ্ট, অক্সিজেন দিয়ে কোটি কোটি টাকা দিয়ে তাকে ওইভাবে শুয়ে রাখছে কোমায়। ছোট ভাই কোমায় রাখছে, তার চেয়ে আমরা কত ভালো আছি। এজন্য সব সময় কি করতে হবে, আলহামদুলিল্লাহ। আমাদের তো জীবনে অভিযোগ যে আল্লাহ আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, অভিযোগ আর অভিযোগ। তো এটা আসলে অভিযোগ থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা চমৎকার কথা বলেছেন যে যখন তুমি দেখবা যে গাড়ি বাড়ি তোমার চোখ ছানা বড়া হয়ে যাবে, তখন তুমি সব সময় উনজুর মান হুয়া আসফালা মিন, তুমি সব সময় নিচের দিকে তাকাও। আপনি নিচে যে আছে তার দিকে তাকাইলে দেখবেন যে আপনি অনেক নিয়ামতের অধিকারী। শেখ সাদি, ইরানের কবি, উনি একবার রাস্তায় বের হয়েছেন, দেখলেন যে জুতা নাই, তো উনি খুব আফসোস করতেছেন যে আমার জুতা নাই, আমি একজন কবি মানুষ। তো যেতে যেতে একজনকে দেখলো যে তার পা নাই, তো সে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ আমার জুতা নাই আর তার পা নাই। তো আমাদের এরকম অনেক সময় হয়, মানবীয় দৃষ্টিকোণ থেকে হয় এটা। আমার হঠাৎ সাইকেল আছে, ধরেন একজনের মোটর সাইকেল আছে, আমি আফসোস করতেছি। আমি একটা ভিডিও দেখছি খুব সুন্দর, যে একজন সাইকেলওয়ালা মোটর সাইকেল যাচ্ছে তার পাশ দিয়ে, সে আফসোস করছে, হায় রে আমার যদি একটা মোটর সাইকেল থাকতো। তো মোটর সাইকেল আলাও
যেতে যেতে পাশের একজন লোক দেখতেছে যে ও গাড়িতে যাচ্ছে, তো ভাবতেছিস আমার যদি গাড়ি থাকতো, আফসোস করতেছে। আবার ওই গাড়িওয়ালা আবার পাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখতেছে যে ভালো একটা প্লেন যাচ্ছে, তো আবারও আফসোস করতেছে, হায় আমার যদি একটা প্লেন থাকতো। তো আসলে এই চাহিদার শেষ নেই, চাহিদার শেষ নেই। এই জন্য আল্লাহ তাআলা অনেক চমৎকার করে আফসোস করে বলছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই চাহিদা, তোমার এই প্রতিযোগিতা কখনোই শেষ হবে না, একমাত্র কবরের মাটি ছাড়া কখনোই তোমার এই চাহিদা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব জীবনের চাহিদা এত বেশি হবে যে তাকে যদি একটা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেওয়া হয়, আমাদের যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আজকালকার জামানা এক ভরি স্বর্ণ কত? প্রায় 2.5 লাখ। তো একটা পাহাড় যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা আমি খেয়ে শেষ করতে পারবো? বলেন, আমাদের 4 পুরুষ 5 পুরুষ খেয়ে শেষ করতে পারবো না, তবুও সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মরিয়া হয়ে যাবে। হায় কি আফসোস, মানুষের চাহিদা এত বেশি থাকবে। এটা একটা সুন্দর একটা উদাহরণ ঈসা আলাইহিস সালামের জামানা থেকে পাওয়া যায়। 3 জন যুবক কাজের উদ্দেশ্যে বের হয়েছে, তো যেতে 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 দেখলো যে 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। ওরা তো মহা খুশি, কি ব্যাপার, আরে কাজ টাজ করতে হবে না, বসে বসে সারা জীবন খেতে পারবো। তো 4টা স্বর্ণের টুকরা নিয়ে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে। তো একজনকে বলছে যে 3 জনের ভিতরে একজনকে বলছে, যাও তুমি, আমরা নাস্তা করব, অনেক কষ্ট হয়েছে, যাও কিছু নাস্তা নিয়ে আসো। তো এই 2 জন পরামর্শ করতেছে, স্বর্ণের টুকরা যেহেতু 4টা, লোভ তো আসলে মানুষের ভিতরে থাকেই। লোভ এমন একটা জিনিস, লোভ মানে না কোনো বড় হুজুর, কোনো ছোট হুজুর, মেজ হুজুর, লোভ এত বেশি গ্রাস করছে মানুষকে। তুই 2 জন আলোচনা করছো, ও যখন আসবে ওকে আমরা হত্যা করে ফেলবো, হত্যা করলে তাহলে 2টা স্বর্ণের টুকরা তোমার আর আমার, হিসাব সহজ, আসার সাথে সাথে মেরে ফেলবে। আর ও যে নাস্তা আনতে গেছে, ও ভাবলো যে এই নাস্তার ভিতরে, খাবারের ভিতরে আমি বিষ মিশিয়ে দিব, তাহলে কি হবে, ওই 2টা মারা যাবে, স্বর্ণের টুকরা 4টা আমার, তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাবো। তো যেই কথা সেই কাজ, ও আসার সাথে সাথে ওকে মেরে ফেললো, আর ওরা নাস্তা খেয়ে ওখানেই পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে আর বলতেছে, দেখো এইটাই দুনিয়া, যে লোভ চাহিদা মানুষকে শেষ করে দিচ্ছে। তো এই লোভ চাহিদার ভিতরে বিজনেস ব্যস্ততা, এইটার ভিতরে আস্তে 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 আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সেদিন একটা ভিডিও দেখে খুব আশ্চর্য লেগেছে। এক লোক যুবক অবস্থায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, স্বর্ণ হীরা জহরত মোবাইল ল্যাপটপ টুকাচ্ছে, খালি টুকাইতে টুকাইতে তো বৃদ্ধ হয়ে গেছে। তোর সামনে একটা জায়নামাজ আর কোরআন শরীফ আসছে, তো ওইটাকে তোয়াক্কা করে নাই, ওইটাকে ফেলে দিয়ে আবার সামনে দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কবরের ভিতরে পড়ে গেছে, আর লাশ হয়ে গেছে। তো এটাই বুঝাইছে যে দুনিয়া আসলে একটা ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়া একটা ধোঁকার বস্তু, একটা লালসা, একটা মরিচিকার পেছনে আমরা দৌড়াচ্ছি, হঠাৎ করে এটা নাই হয়ে যাবে। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, সবসময় কি পড়বো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় নেই। আজকে কালকে না পরশু দেখলাম এসএসসির ফল বের হচ্ছে, সম্ভবত সব মেয়েরা ছেলেরা দেখলাম ঢোল তবলা বাজাচ্ছে, খুবই খারাপ লেগেছে আমার। আবার কিছু মেয়ে ছেলেদের দেখলাম যে ভাইকিং রো, এটা নরওয়ের একটা হয়তো সংস্কৃতি, এটা নিয়ে উদযাপন করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় যদি আমরা দেখি, মক্কা বিজয়ের সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে গিয়েছেন এবং 2 রাকাত 4 রাকাত নয় 8 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কচি কাঁচা বাচ্চাদের বলবো, যারা এসএসসি গোল্ডেন এ প্লাস পেয়েছো, যারা তোমরা জিপিএ 5 পেয়েছো, সর্বপ্রথম কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেই ফলাফল দিয়েছে, এটা আমরা শুকরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া না 2 রাকাত নামাজ পড়তে পারি। এভাবে যারা বাচ্চারা আছেন, বাবা মা, তাদেরকে এই শিক্ষাটা দিতে পারেন।